সিলিন্ডার তো খালি হয়ে গেছে। ওরা বছরে একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি, এখনো আছে। সেটাই না, গত ইলেকশন আগে সবাই মিলে করেছিল, কি লাভ হয়েছে? ওরা বুঝতে যে এখনো লোকগুলো আমাদের সঙ্গে আছে কিনা, কত পার্সেন্ট ভোট আছে। ওদের যতজন ভোটার, ততজন ক্যাডার, ততজনই ব্রিগেডে আসে। এক্সপেক্ট করে তো এদের বিয়ে করবো না, করেছে কি যায় আছে, পয়সা লাগে না, চিন্তা করবো না, কি আছে অনেক অনেক কি ভাবছে এই বলে ওই হবে, কি হবে দেখা যাবে। খেয়েছেন কোনদিন? উনি খান, তারপরে ওনাকে বলবেন আপনি আচার্য ধর্ম অপরে শেখায়, উনি কি খান তো আমরা জানি, নাহলে উল্টো পাল্টা বকেন কেন? মোদীকে জ্ঞান দিতে হবে না। না, টিএমসি অফিস ভাঙতে পারে, কিন্তু পেছনে লাগলে এরকমই হয়, আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে টিএমসি ঘর ছাড়া করে ছাড়া। সরি না, আমি তো প্রথম থেকে বলেছি, আগে প্রদীপ সরকারের অফিসটা ভাঙো, আমরা নিজে ভেঙে দেবো সব। অনেকবার গেছে রেল লোক, সিনুর অফিস ভাঙতে দেয়নি। এর আগের ডিআরএম চেষ্টা করেছিল, আমরা লাগিনি এর পেছনে। রেল যেটা ঠিক মনে করবে, আয়না কাল তো ভাঙবেই। সেদিন টিএমসি ওখানে বাড়ি করে বসে ধান্দা করবে নাকি? উত্তরপ্রদেশে ভেঙেছে কিনা সব হতে পারে। যার নামে দিয়েছি, যাকে দিয়েছি, সে কথাবার্তা বলছে, শাস্ত্র মেনেই আনলেন। বিয়ের পরের দিন বউরা বাড়ির বাইরে যায় না তো, জোর কি হাত ধরে ধরে ঘুরে বেড়ায় নাকি? এই রেল বাংলো নিয়ে বিতর্ক উঠেছিল, এই বিতর্কিত রেল বাংলোতেই কি বৌদিকে আনলেন না? তাতে কি যায়, বাংলো রেলেরই আছে, আমি থাকি আর থাকবো। আসবেন এখানে, আসার আগে আসবেন, আমার কার্যক্ষেত্র। আমার মা এসছেন এখানে, এখানকার কর্মীরাও চান দেখা করতে ওনার সঙ্গে, উনিও পার্টির কর্মী। তো সুযোগ হলে একবার আসবেন, সবার সঙ্গে দেখা হবে, সৌজন্য সাক্ষাৎকার হবে। তৃণমূলের এখানের কর্মীরা, মহিলা কর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের কি যায় আছে? আমি চেয়েছি ওদের কাছ থেকে, না ছেলেও কি যায় আছে ওদের শুভেচ্ছায়? কিছু যায় আসে না। বরঞ্চ মুর্শিদাবাদের হিন্দুদেরকে শুভেচ্ছা জানাক, তাদের সঙ্গে তাদের পার্টি যা দুর্ব্যবহার করেছে। আপনি কি সেই পুরনো মেয়ে থাকবেন না বিয়ে? কি মনে হচ্ছে দেখে? চলো দেখা যাক, অপেক্ষা করো। আপনার জন্মদিন আছে, কেক কাটা হবে। সকাল থেকে 5টা কেক কেটেছি, আমি জানি না এখানে কি আছে। সকাল 6টার সময় আমি কেক কেটেছি এবং সবাই পায়েস খেয়েছে, দই বড়া খেয়েছে, লাড্ডু খেয়েছে, যত রকম ছিল। পার্কেতে 150-200 লোক ছিল, সবাই আনন্দ করেছে। এই আর কি চলছে। সেজন্য এখানে এলাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে মিলিত হতে, তাদের আনন্দে ভাগ নিতে।